জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনো, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। দলীয় ক্ষমতা বহন করে একটা থানার ওসি যেন না হয়। একটা ওসি চাইলে অনেক কিছু করতে পারে। প্রিন্সের দোকানে সে ভিতরে মোটামুটি অনেক লম্বা সময় ছিলেন, তখন এই যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমাদের গ্রাহকরা ভিডিও পোস্ট করে দিছে, সেই ক্ষেত্রে ওসি সাহেব তাদেরকে এই দোকান থেকে সরিয়ে দিছে। এর আগ পর্যন্ত এই বাইরে যে লাইট জ্বলতেছে, লাইটটাও জ্বালাইতে দেওয়া হয়নি আমাদেরকে। তো ওসি সাহেবের যেই আচরণ, সেই আচরণে আমি আরও ভীতু হয়ে গেছি যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আর অন্য থানায় তো আমার এই থানার কমপ্লেন নিবে না। আমার এই থানার আন্ডারে এই থানায় আমার কমপ্লেন নিবে, অন্য থানা নিবে না। সুতরাং আমি অন্য থানায় আর যাইতেও পারি নাই, আমি কোনো আইনি পদক্ষেপ নেই নাই। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু। তাদের কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। এইরকম অনেকবার হয়েছে, এবারই আল্লাহর রহমত যে একজন গ্রাহক আমাদের ভিডিও করেছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আগে কখনো পুলিশ নিয়ে এরকম আসে নাই, তারা নিজেরা আসছে, এইবারই তারা পুলিশ নিয়ে আসছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। লাগলে পুরো পুলিশ ফোর্সকে আরেকবার ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনো, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তাদেরকে আবার একটা পুনরায় ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এত মোটা তাজা পুলিশ অফিসার, সে ট্রেনিংয়ের সময় কি ট্রেনিং করলো, সে আসলে খাচ্ছে কি? আমার প্রতিষ্ঠানের কর্মচারীরা কি খায়, তাদের কি খাইলে শরীরে এনার্জি থাকবে, সেটা যদি আমি হিসাব করতে পারি, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কে কি খাচ্ছে, কার কি ঘরে কি রান্না হচ্ছে, কার জন্য কি খাবার তৈরি হচ্ছে, এবং সেখানে প্রোটিন আছে নাকি সেখানে ঘুমের ওষুধ আছে, সেগুলো আপনাদের চেক করা উচিত। এবং পুলিশ সদস্যরা কি আসলে মাদকাসক্ত কিনা, এটাও আপনাদের চেক করা উচিত। সুস্থ মস্তিষ্কের মানুষ, গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না। আমি তো বললাম, আমি মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন, অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। সেই জন্য আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিছুদিন দেখবো, যদি দেখি যে না আমি তাদের সাথে কুলায় উঠতে পারছি না, সেক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। না, আগের পরিস্থিতি একরকম ছিল, এখন সেই পরিস্থিতিটা ঘুরে গেছে। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকম ভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষ তো বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। আমাদের সর্বমোট 21টা শোরুম আছে, আমাদের 600-র উপরে কর্মচারী, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় পণ্য। এই 600 কর্মচারীর মধ্যে আমাদের সেক্টর ভাগ করে দেওয়া আছে। 990 টাকার যেই প্রোডাক্টটা তৈরি হয় আমাদের, এই প্রোডাক্টটা সম্পূর্ণ মহিলাদেরকে দিয়ে, 105 জন মহিলা, তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়। সেই খাবার আমিও খাই, যেই খাবারটা রান্না করা হয় সেটা আমিও খাই। ওই 105 জন মহিলার ওই ফ্লোরে আমাদের কোনো পুরুষ মানুষ যায় না। তারা পর্দার সহিত কাজ করে, তারা সময় মতো নামাজ পড়ে, তারা সময় মতো ইবাদত বন্দেগীর পাশাপাশি উৎসব মুখর পরিবেশে কাজ করে। ঘটনার দিন রাতে আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, সে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। তো এই রকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি এমন একজন পুলিশ অফিসারের অপসারণ চাই। আপনারা এই বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন। একদম সাহসী, নিষ্ঠাবান এবং কর্মঠ একজন পুলিশ অফিসার যেন একটা থানার ওসি হয়। যে কেউ দলীয়ভাবে দলীয় ক্ষমতা বহন করে একটা থানার ওসি যেন না হয়। একটা ওসি চাইলে অনেক কিছু করতে পারে, সেদিনতেই সে অনেক কিছু করতে পারত, কিন্তু সে উল্টা আমাকে ভয়ভীতি দেখাইছে। সে ভয়ভীতি দেখানোর কারণে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সহযোগিতায় যাই নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো প্রকার কোনো সহযোগিতার জন্য যাব না। এত মোটা